আসানসোলে বারাবণী চরণপুরে ইসিএল এর কয়লা খনি সম্প্রসারণ প্রকল্পের কাজ অবশেষে শুরু হলো। সম্প্রসারণের পথে প্রধান অন্তরায় ছিল ইসিএল এর জমিতে দীর্ঘদিন ধরে বসবাসরত 135টি পরিবার। সংস্থার তরফে তাদের আগেই জমি ছাড়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। এবার সেই পরিবারগুলোর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল ইসিএল। চেক বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএল এর পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস, ডেপুটি ম্যানেজার রণবীর রাঠোর এবং সিকিউরিটি ইনচার্জ শান্তনু বারিক। এদিন এই চেক পেয়ে খুশি এলাকার মানুষ। আমরা 9,55,000 টাকার চেক দিলাম রবি মাহালিক। তো এই ব্যাপারে বলে দিই যে আমাদের চরমপুর প্রজেক্টটা নিয়ে যেটা ড্রোন সার্ভে হয়েছিল, ইসিএলের জায়গার পরে যারা আছে, ইসিএলের জায়গার পরে থাকলে আমাদের এমনি জেনারেলি শিফটিং অ্যালাউন্স দেওয়া হয়। কিন্তু এখানকার বিধায়ক বলুন বা পঞ্চায়েতের যারা আছেন মেম্বার্স, তাদের হেডকোয়ার্টারের সঙ্গে কথা হয়েছিল যে হাউস হোল্ড যারা আছে সেই হাউসের ভ্যালুয়েশন দেওয়া হবে। তো অ্যাকর্ডিংলি সেইভাবে সার্ভে করে আমাদের সবারই ভ্যালুয়েশন হয়েছে এবং সবারই পয়সা চলে এসছে, অ্যাপ্রুভ হয়ে পয়সা রেডি আছে। তো এইটা নিয়ে আমরা বারবার ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি। এর সাথে সাথে ওনাদের ছিল যে কোথায় বসবে বা ইয়ে করবে, সেটা পঞ্চায়েত থেকে ওদের জমি 2-3 জায়গায় দেখিয়েছে, ওটা কাজ চলছে। ওটা আশা করছি ওটাও খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে। কিন্তু ওনাদের একটা মনের ধারণা ছিল যে ইসিএল হয়তো পয়সা পাবো না আমরা ভেঙে দিলে বা ইয়ে পাবো না। তো সেটার জন্য আমি বলে দিই যে আমাদের অলরেডি 3টে হলো আজকে এটা নিয়ে। একটা হচ্ছে একটা মন্দিরের জন্য, যেটা আশিস বাউরির নামে অলরেডি আমরা চেক দিয়ে দিয়েছি, তাকে পেমেন্ট করে দিয়েছি। একটা কালীপদ বাউরি, আর আজকে রবি মাহালি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।